হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আমি আর ম্যাগিও ঠিকঠাক আছি। আজকে গুড আফটারনুন বললাম কেননা অনেক দেরিতে ব্লগটাকে স্টার্ট করলাম। সকাল থেকে মানে এত ব্যস্ত না যে আর সময় করেই উঠতে পারিনি। আর তারপরে খুব টায়ার্ড। মানে ম্যাগির তো এক প্রস্ত হয়েছে, মানে তাকে হাতে করে খাওয়াতে হয়েছে ওই 20% মতো খেয়ে, আর তারপর খায়নি। আর বাই দ্য ওয়ে আজকে হচ্ছে সোমবার, মানডে, আর এখন বাজে অনেক অনেক এই দেখো কটা বাজে। তো চান টান আমার সব হয়ে গেছে। এবার ম্যাগিকে খাওয়ানো, ওর ওষুধ খাওয়ানো, হাবি জাবি সব করতে করতে আমি অ্যাট লাস্ট চানে ঢুকলাম। চান করে এসেও সেই আমার আলমারি নিয়ে বসেছিলাম, মানে আমার ওয়ার্ডরোবটা, সেটাকে একটু পরিষ্কার করলাম। পরিষ্কার মানে একটু অর্গানাইজ করলাম, হয় না? মানে সবই এলোপাতাড়ি হয়ে যায়, আবার সেগুলো অর্গানাইজ কেন যে করি জানি না, কেননা আবারও মানে এলোপাতাড়ি হয়ে যাবে। তো ওই আর কি, যেহেতু পয়লা বৈশাখ আসছে তখন মনে হয় যে একটু একটু গোছাই, একটু ঠিকঠাক করি। তো সেই সবই করতে করতে না মানে পুরো টায়ার্ড হয়ে গেলাম জানো। তারপরে বসলাম একটু সোফাতে বসে তারপরে ব্লিঙ্কিটে দু একটা জিনিস অর্ডার করলাম। আজকে এসির লোক আসার কথা সন্ধেবেলা, ওই 7:30 নাগাদ আসবে। এবার তার আগে আমাকে ম্যাগিকে খাইয়ে নিতে হবে। মহিলা রাত্রির বেলা না পুরোপুরি খেয়ে নিচ্ছে জানো তো, মানে 5 মিনিটে খেয়ে নিচ্ছে। যত জ্বালা হচ্ছে এই সকালবেলাটা, সকালে মানে ও কিছুতেই নিজে খাচ্ছে না, আমাকে খাইয়ে দিতে হচ্ছে। আর এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এই অভ্যেসটা কেন যে আমি করলাম, যে মানে ছোট যখন এইটুকু পাপি ছিল তখন থেকে এই অভ্যেস করিনি। ডাক্তার আমায় বারবার বারণ করেছিলেন যে একদম হ্যান্ড ফিডিং করবেন না, আপনার জ্বালার শেষ হবে। এই বুড়ো ধাড়ি মেয়ে হয়ে গেছে, এখন আমি সেই অভ্যেস কেন যে চালু করছি আমি জানি না। কিছুতেই খাচ্ছে না, আমি এবার হ্যান্ড ফিড করে দিচ্ছি, ও খেয়ে নিচ্ছে। আর আমার কি হয়েছে বলো তো, মানে এটা মনে হচ্ছে খুব সুবিধে। ওর পেছনে খা 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 করার থেকে আমি পুরো মানে ওকে মুখে দিয়ে খাইয়ে একদম চটপট জিনিসটা মানে কাজটাকে শেষ করে দিতে পারছি। এটা আমার সুবিধে হয়েছে, বাট জানি না কতদিন টানতে পারবো এইভাবে। তো আমার ব্লিঙ্কিট থেকে অলরেডি জিনিসপত্র এসে গেছে। আসলে কি বলতো, আজকে যেহেতু এসির লোক আসবে তাই জন্য আমি রাত্রিরের ডিনার না দোসা করব। অনেক দিন খাইও নি। আর বিগ বাস্কেটে হয়েছে কি, দোসার যে ব্যাটারগুলো পাওয়া যায় সব 1 কেজি মাপের। এবার 1 কেজি আমার জন্যে ইজ টু মাচ। আর তারপর ডেটও তো খুব কম থাকে তোমরা জানোই, তাই জন্য আমি ছোট প্যাকেটটা একমাত্র ব্লিঙ্কিটেই পাচ্ছি। বিগ বাস্কেট রাখছে না, অনেক দিন হলো দেখছি ওরা নট অ্যাভেলেবেলে ফেলে রেখে দিয়েছে। কি জানি ইচ্ছাকৃত আনে না বোধহয়। তো যাই হোক, চলো কি কি এসছে ব্লিঙ্কিটে সেটা আমি দেখি। আমি তুলেও রাখবো জিনিসগুলো, আর তোমাদেরই সামনে করি সব কিছু। চলো। আর মহিলাকে তো নিশ্চয়ই দেখাবো। চুলটাকে একটু বাঁধি জানো তো, একটা মানে মাথায় এরম করি। তো এই গরমের মধ্যে আর পারা যাচ্ছে না। দেখছো পর্দা ফেলে রেখেছি, ইভেন আমার বেডরুমে অবধি পর্দা ফেলে রেখেছি যাতে একটু অন্ধকার টাইপের হয়, কিন্তু আমার বারান্দায় এখন অবধি আছে, জামা আছে। তো চলো দেখি ব্লিঙ্কিট থেকে সব ঠিক ঠিক দিল কিনা। আমি দেখিও নি, জাস্ট ব্যাগটা এখানে রেখেছি। চলো। চুলটা পুরো বেঁধে এসেছি, গরমে মরে যাচ্ছি জানো, কিছু করার নেই। যাই হোক চলো, এই যে ব্লিঙ্কিটের ব্যাগ এসছে। এইটা একটা সাবুর পাঁপড়, এইটা কাঁচা লঙ্কা, এই দেখো দোসা ব্যাটার। কবে ডেট মানে কতদিন আছে সেটা আগে দেখি। 8 তারিখ অবধি। আজকে কত কি জানি, আজকে কত তারিখ? 6 বোধহয়। ও ঠিক আছে, হয়ে যাবে। দুটো ক্যাপসিকাম, এই দেখো। মসুর ডাল, আচ্ছা এটা একটা রাইস ব্র্যান অয়েল,
এটা একটা মাস্টার্ড অয়েল, ভিন্ডি, কিছুই নেই জানো, কোনো সবজি নেই। আজকে জাস্ট চিকেনের ঝোল করেছি আর ভাত। আর এটা হচ্ছে গাজর। তো এই হচ্ছে আমার বাজার। আর এই যে আমার মেয়ে বসে আছে, এর এখন মানে এ এখন বেবি হয়েছে, বুঝেছো তো, ধাড়ি মেয়ে এখন বেবি হয়েছে। কি করব বলো, তোমরা বলবে তুমিই তো একে বেবি করছো, সে অবশ্য খানিকটা ঠিক, তবে ও যদি খেয়ে নিত তাহলে তো আর আমি বেবি করতাম না, তাই না? ও নিজে খাচ্ছে না বলে তো বাধ্য হয়ে আমাকে ওকে বেবির মতো ব্যাপার করতে হচ্ছে, না হলে তো আর আমি করতাম না। আমার তো আর শখ হয়নি যে হাতে হাতে করে খাওয়াবো। খাচ্ছে না, মোটে খাচ্ছে না, কিন্তু রাত্রির বেলা মাংসটা পুরোপুরি খেয়ে নিচ্ছে। কি বলবো বলো, আমি শুধু এই করে যাই। যাই হোক, চলো জিনিসগুলো তুলি, সব রয়েছে। এইটুকু ন্যাপকিন শুকোয়নি বলো। আর চুলের খোপাটা আমি আবার খুললাম জানো, একটু একটু ভিজে আছে তো, এই যদি তালে শুকিয়ে যায়। বারান্দায় এসছি তো। ওয়েদার আজকে কিন্তু বেশ ভালো ছিল জানো, সকাল থেকে আমার গাছও অনেক রোদ খেয়েছে, আর এমনি ওভারঅল একদমই ভালো। এখন তোমাদেরকে আর সূর্য দেখাতে পারবো না, কিন্তু বাইরেটা দেখো, একদম ভালো, পুরোপুরি সানি আর যথেষ্ট গরম। আরো কয়েকদিন ওই দিক ঘেঁষে না আমি গার্ডেনারকে কল করব, ওই ছাঁটাবো এগুলো, এটাই প্ল্যানে রেখেছি। এখনো থাক, শুনছি আবার নাকি ঝড় বৃষ্টি হবে, তো যা ঝড় বৃষ্টি হওয়ার সব হয়ে যাক, তারপরে কাটাবো। এখনো তো কিছু তো দেরি আছে। ঘরটাকে পুরো অন্ধকার করে রাখি না, কি যে ভালো লাগে। দুপুরবেলা মনে হয় যেন বেশ একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার, যদিও কিন্তু আমার এসি চলছে না, পাখার হাওয়াতেই সন্তুষ্ট আছি। আজকে সন্ধেবেলা দেখি ভদ্রলোক সারাতে পারেন কি না। ওনাকে বললাম যে এরকম ডিসপ্লের ব্যাপারটা গন্ডগোল হচ্ছে, যখন আপনি কিছু নিয়ে আসুন যেটা মানে ফিট করে দিতে পারবেন। উনি বলেন যে না না, আগে আমি দেখি, সেরকম হলে খুলে নিয়ে চলে যাব। বলো, এখন খুলে নিয়ে চলে গেলে উনি কবে দেবেন তার কোনো ঠিক আছে? কপালটাই খারাপ জানো তো। চলো এবারে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, পেট পুজো তো করতে হবে, তাই না? মাংসটা কুকারেই আছে জানো, নাবাইনি। আজকে একেবারে চিকেনের লাল ঝোল কিন্তু তোমাদের দেখাবো। এই দেখো, আজকে একদম লাল ঝোল। অনেকের দেখি রেগুলার লাল ঝোল খায়, লাল ঝোল রান্না করে,
আজকে আমি দেখলাম পারি কি, দেখি তো। আমি যদিও এসব খাই না এত রিচ, এটা কিন্তু খুব একটা যে রিচ করেছি তা কিন্তু নয়। আমাদের মা মেয়ে দুজনকার আজকে মুগের ডাল সেদ্ধ। মেয়েকে অলরেডি খাইয়ে দিয়েছি, আর আমার ভাগে এইটুকু আছে। বাস আমার লাঞ্চ রেডি। এই যে ডাল, এখানে আছে ডিম, এখানে আছে স্যালাড, আর এই যে চিকেনের লাল ঝোল। বাস এই হচ্ছে আজকের আমার লাঞ্চ মেনু। মন্দ না, কি বলো? এসে গেলাম। এবার খেতে বসবো, তার আগে তোমাদেরকে আমার মেয়েকে দেখিয়ে দিই। মেয়ে কিন্তু একদম রুটিনে চলে। দাঁড়াও, এই দেখো, এই দেখো, ফ্যান চলছে আর ও খাটের তলায়। ও এখন বাস, ওর সব হয়ে গেছে, বাস ও ঢুকে পড়েছে খাটের তলায়। সামারে ওর এইটা হচ্ছে সব থেকে ফেভারিট জায়গা, জানো। চলো আমি এবার বসি খেতে, অ্যাট লাস্ট। উফ, এখন বাজে 1:25। অ্যাট লাস্ট বসলাম। অন্যদিন দই খাই, বাট আজকে যেহেতু চিকেন আছে ওই জন্য আমি দইটা নিলাম না। একটা পর্ব শেষ হলো। এবার আজকে ভাতটা একটু বেশিই নিয়ে ফেলেছি, এতটা ভাতও আমি খাই না। যাই হোক, চলো। চলো, খাওয়া দাওয়া শেষ, এবারে আমি একটু শোবো। চলে এসেছি বেডে, আর এখন বাজে ঠিক 2টো। তো আবার ঘুম থেকে উঠি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কিছু না করার জন্যে ট্রিট পেয়েছে, দেখো, দেখেছো? এই যে, ওই যে খাচ্ছে, এই যে। ট্রিট পাওয়ার মতো তো কিছু করেনি, তাই জন্যে ট্রিট পেল, বোঝো। সারা দুপুর টেনে ঘুমোলো, ঘুমিয়ে উঠেছে, উঠে এখন ট্রিট পেল।
এটা তোমার নয়, তোমার হয়ে গেছে, জল খেয়ে নাও, তাড়াতাড়ি ডিনার করবে আজকে। ঘুমিয়ে উঠলাম, বিশাল যে ঘুমিয়েছি তা না, শুয়েছিলাম বলতে গেলে, একটা ছোটোখাটো ন্যাপ নিলাম। এখন বাজে 5:40। এই যে গ্রেপস নিয়ে বসেছি, এটাই আমার ইভিনিং স্ন্যাক্স। ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, ওকে আজকে একটু তাড়াতাড়ি খাইয়ে দেবো, কেননা এসি ভদ্রলোক আসবেন তো। গুড্ডির ঘরটা পরিষ্কার করার আগে এসিটা করিয়ে নিই। রাত্রিরে ভেবেছিলাম দোসা খাবো, তোমাদের সকালে বলেছিলাম যে দোসা খাবো আর একটু আলুর তরকারি। সকালে মাংস ভাত খেয়ে না আর ইচ্ছে করছে না কিছু এরকম জিনিস খেতে, তাই জন্যে একটু শসা, পেঁয়াজ আর ছোলা এই সব ব্যবস্থা করে রেখেছি, মুড়ি দিয়ে খাবো। যাই হোক, বসে বসে এগুলো খাই। এই দেখো আমাদের বাইরেটা, আর এই যে এসে গেছেন ইনি। আকাশের অবস্থা মোটামুটি, তাই না? এতে কি ঝড় বৃষ্টি হবে কি জানি, বুঝতে পারি না। আর হলে হবে, আর কি হবে বলো। আমাদের এখানে যে ফাউন্টেনটা ছিল সেটা বন্ধ আছে এখন, এইখানটা শুধু চলছে। এই দেখ, ইনি ঠিক আছেন সঙ্গে সঙ্গে। 6:30-তে ওর খাওয়ার ব্যবস্থা করব, তবে না মানে ভদ্রলোক আসার আগে যেন ওর ডিনার কমপ্লিট হয়ে যায়। বা ডিনারের আগে দুটো ওষুধ আছে, একটা সিরাপ আর একটা হচ্ছে ক্যাপসুল, তো সেগুলো খাওয়াতে হবে। তারপর ডিনারের পরে আবার আরেকটা ওষুধ আছে। গরম হচ্ছে জানো তো। চলো, সন্ধেবেলা আমি না কিছু সেরকম করি না জানো তো, যে কারণে আমি কখনো ইভিনিং ব্লগ করতে চাই না, যে সন্ধেবেলা কোনো কাজকর্ম না থাকলে কি করব বলো। তো এই আর কি। সিরাপটা এখন খাইয়ে দিই, তারপরে ক্যাপসুলটা খাওয়াবো। বেবি ম্যাগি হাতে করে করে খাচ্ছে, বুঝেছো? এখন এমন অবস্থা, ওই দেখো, দেখেছে ক্যামেরা, চললো জল খেতে। বলো, বেবি ম্যাগি বলাতে ওর লজ্জা হয়েছে জানো, তাই জন্য এখন নিজে নিজে খাচ্ছে। আর এভাবেই ও মানে রাত্রিটা নিজে নিজেই এরমভাবেই খায়, আমি মাটিতে দিই আর ও খায়। এখন বাজে 7:05, ম্যাগির খাওয়া কমপ্লিট। ওর দিকে যেই ক্যামেরাটা দিয়েছি, হাতে করে খাইয়ে দিচ্ছিলাম, বোধহয় লজ্জা পেয়ে গেছে যে তোমরা সবাই দেখে ফেলছো তো যে ও হাতে করে খাচ্ছে, তাই জন্যে আবার নিজে নিজে খেলো। যাই হোক, ওর খাওয়া কমপ্লিট, ওর ওষুধ কমপ্লিট, মানে ওর ব্যাপার জল টল খেয়ে একদম আমি এখানে পুরো লিভিং রুম মপ করে নিয়েছি। তো ওর মানে ব্যাপারটা পুরো আজকে রাত্রির মতো শেষ। আর আমার খাওয়া তো ঠিক আছে, দেরি হলে হবে, আমার এসিটা আরও বেশি গুরুত্বপূর্ণ, ওটা সারিয়ে দিলে আমি বাঁচি, রাত্রিরে একটু এসিটা চালাতে পারবো। যাই হোক,
দেখি ভদ্রলোককে একবার কল করে রিমাইন্ডার দিই, জানো তো আদৌ উনি মনে রেখেছেন কিনা কে জানে। সেই 7টার থেকে ভদ্রলোককে কল করে যাচ্ছি, উনি ফোন ধরছেন না। অ্যাট লাস্ট এতক্ষণ পর এখন ফোন করে ওনাকে পেলাম। উনি আসবেন না আজকে, কেননা উনি যে অফিসে মানে কোম্পানিতে কাজ করেন সেখানে উনি কাজের চাপে আটকে আছেন, ওনার মানে এখন আসা সম্ভব নয়। তা আমি বললাম যে দেখুন এসিটা না চললে তো খুব গরমও হচ্ছে। বলে হ্যাঁ কি করব, আমার অফিসের কাজে আমি আটকে আছি, বেরোতে পারছি না। তাহলে কালকে, বলে কালকে দেখছি যদি আমার চাপ না থাকে কালকে আসবো, তবে আমি কোনো কথা দিতে পারছি না। যেদিনে আমার কাজের চাপ কম থাকবে সেদিনে আসবো। আলে ওরম করে তো হয় না, আপনাকেও তো একটা মানে বলতে হবে। বলে আমি বলতে আগের থেকে পারবো না, যেদিন আমার হালকা থাকবে আমি তাহলে চলে যাব। তাহলে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার আগে অন্তত জানাবেন, কেননা আমার তো ওকে আবার খাইয়ে দাইয়ে রেডি করতে হয় না, তা না হলে কত রাত্রির হবে, ও তো সমানে বমি করবে। বলে ওই 8 ঘন্টা আগে দেখবো, সে তো ওনার মনে থাকবেন আমি খুব ভালো করেই জানি। বলে কালকে আবার দেখছি যদি মানে যেতে পারি, কোনো শিওরিটি নেই। কি বলবো বলো। যাই হোক, এখন বাজে 8:10 মতো, আর আমি এই ভিডিওটা এই অবধিই রাখছি। এত অবধিও যদি তোমাদের আজকে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সেই সকাল থেকে আজকে তোমাদেরকে নিয়ে অনেকটা টাইম কাটিয়ে দিলাম। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো, সতর্ক থেকো। আই লাভ ইউ অল।